জয় শ্রীকৃষ্ণ। আমাদের ধর্মকথা চ্যানেলে স্বাগতম। জীবন আমাদের প্রতিদিন পরীক্ষা নেয়, মনে প্রশ্ন তৈরি হয়, হৃদয়ে ব্যথা জমে, পথে বাধা আসে, সম্পর্ক ভেঙে যায়, স্বপ্ন থমকে যায়। কখনো মন ক্লান্ত হয়ে পড়ে, কখনো ভয়ে পিছে টেনে ধরে, কখনো তুলনা মনকে বিষের মতো পুড়িয়ে দেয়, কখনো নীরব দুঃখ ভিতর থেকে ছিন্ন ভিন্ন করে। আর আমরা ভাবি, এই অন্ধকারের শেষ কোথায়, পথ কোথায়, আলো কোথায়? উত্তর আছে আমাদের ভিতরেই, শুধু শুনতে শেখা দরকার। এই সিরিজের প্রতিটি পর্ব আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে। জীবন শুধু সুখের সংগ্রহ নয়, জীবন হলো আত্মার পরিপক্কতার যাত্রা। এখানে আমরা শিখেছি, উদ্বেগ ভবিষ্যৎ নষ্ট করে, সিদ্ধান্ত ভবিষ্যৎ তৈরি করে। শিখেছি নিজের মূল্য অন্যের মতামতে নয়, নিজের চোখেই দেখা উচিত। বুঝেছি সম্পর্ক ভালোবাসায় তৈরি হয়, কিন্তু সীমাহীন সহ্য ও দাসত্বে ভেঙে যায়। আমরা অনুভব করেছি নীরব দুঃখ কতটা বিপজ্জনক, এবং মন যখন থামতে বলে তখনই সামনে এগিয়ে যাওয়ার সময়। আমরা উপলব্ধি করেছি ভালো হওয়া মানে নিজের আলো নিভিয়ে অন্যকে আলোকিত করা নয়, নিজের সম্মান রক্ষা করে ভালো থাকা। আমরা শিখেছি অতিরিক্ত চিন্তা মনকে বিষের মতো ধ্বংস করে, আর তুলনা নিজস্ব আলোর ওপর অন্ধকার নামায়। আমরা দেখেছি সাহস মানে ভয় না থাকা নয়, ভয়ের পরেও এগিয়ে যাওয়া, আর নিজের শক্তি অন্যের হাতে দেওয়া মানে নিজেকে হারিয়ে ফেলা। আমরা বুঝেছি সবাই তোমার স্নেহ পাওয়ার যোগ্য নয়, এবং সত্যিকারের শান্তির জন্য দরকার সঠিক মানুষকে হৃদয়ে স্থান দেওয়া এবং ভুল মানুষকে দূরে রাখা। এই প্রতিটি শিক্ষা একটাই সত্য দেখায়, জীবন বাইরের নয়, ভিতরের যুদ্ধ। জয়ও ভিতর থেকেই শুরু হয়। শান্তি আসে যখন আমরা মনকে পরিষ্কার করি, সম্পর্ককে সম্মান করি, নিজের শক্তিকে ধরে রাখি এবং নিজের স্বপ্নের দিকে হাঁটি। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, জীবন বিচার নয়, বোঝাপড়া। জীবন দৌড় নয়, ধৈর্য। জীবন ভয় নয়, সাহস। জীবন তুলনা নয়, নিজস্ব পথ। এটাই আত্মার যাত্রা, এটাই মানুষের পরিপূর্ণতা। আজ আমরা শুরু করছি সেই যাত্রার আরো গভীরে, নিজেকে নতুন করে জানার, বোঝার এবং বদলে দেবার যাত্রা। যদি আপনি আমাদের ধর্মকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রীকৃষ্ণ, যাতে এই গোপন জ্ঞানের আলো সবার মাঝে ছড়িয়ে পড়ে। চলো শুরু করি। জীবন ছোট, তাই কৃতজ্ঞ হও। আমরা প্রায়ই অপেক্ষা করি বড় বড় সুখের জন্য, বড় অর্জনের জন্য, বড় আনন্দের জন্য। আর সেই অপেক্ষার মাঝেই আমরা ছোট ছোট আশীর্বাদগুলো হারিয়ে ফেলি। যত কষ্টই আসুক, যত হারানোই হোক, যত ঝড়ই বয়ে যাক, তবুও কৃতজ্ঞ হওয়ার মতো অনেক কিছু আমাদের কাছে রয়ে যায়। আমরা শ্বাস নিতে পারছি, এটাই বড় আশীর্বাদ। কারণ হাজার মানুষ হাসপাতালের বিছানায় শ্বাসের জন্য লড়ছে। সকালে সূর্যের আলো মুখে লাগে, এটাও আশীর্বাদ, কারণ কেউ অন্ধকারে জীবন কাটায়। আমাদের আশেপাশে পরিবার আছে, বন্ধু আছে, কয়েকজন মানুষ আছে যারা সত্যিই আমাদের ভালোবাসে। এটাই জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। কিন্তু আমরা এত ব্যস্ত দুঃখ গোনায়, হারানো নিয়ে চিন্তায়, মানুষ কি বলল সেটি ধরার মধ্যে, ভবিষ্যৎ নিয়ে ভয়ে, যে আজ যা আছে তার মূল্যই বুঝতে পারি না। কষ্ট জীবনকে কঠিন করে, কিন্তু কৃতজ্ঞতা জীবনকে মধুর করে। কষ্ট যখন আসে তখন মনে হয় সব শেষ। আমরা ভাবি, আমি কেন? সব আমার সাথেই হয় কেন? আমি কি ভাগ্য হারা? কিন্তু পিছনে তাকালে দেখবে অনেক খারাপ দিনও শেষ হয়ে গেছে, অনেক অন্ধকারের পরে আলো এসেছে, অনেক হারানোর পরও জীবন আবার নতুন কিছু দিয়েছে। আমরা ভেবেছিলাম পারবো না, তবুও পেরেছি। এসবই আশীর্বাদ। কৃতজ্ঞ হওয়ার মানে এই নয় যে ব্যথা নেই। কৃতজ্ঞতার মানে হলো ব্যথার মাঝেও আলো খুঁজে পাওয়া। জীবন কখনোই পারফেক্ট হবে না, কিন্তু সুন্দর হতে পারে যদি তুমি তা দেখতে শেখো। ছোট ছোট জিনিসও শান্তি দেয়। এক কাপ গরম চা, বন্ধুর সাথে 5 মিনিট হাসি, রাস্তায় হাওয়া, বৃষ্টির শব্দ, শিশুর হাসি, মায়ের মুখ, প্রিয়জনের হাত, এটাই জীবন। জীবন কখনো বড় নয়, জীবন ছোট ছোট মুহূর্তের সংগ্রহ। আর সেই মুহূর্তগুলোকে মূল্য দিতে পারলেই জীবন সুন্দর লাগে।
অনেক মানুষ কষ্টে ভেঙে পড়ে কারণ তারা শুধু যা নেই তা দেখে, আর যারা কৃতজ্ঞ তারা যা আছে তা দেখে। অভিযোগ হৃদয়কে ভারী করে, আর কৃতজ্ঞতা হৃদয়কে হালকা করে। অভিযোগ বলবে আমার হাতে কম, কিন্তু কৃতজ্ঞতা বলবে আমার হাতে অনেক। অভিযোগ মনে করে জীবন অন্যায়, আর কৃতজ্ঞতা মনে করে আমি ভাগ্যবান। অভিযোগ অন্ধকার ডেকে আনে, আর কৃতজ্ঞতা আলো জ্বালিয়ে দেয়। কৃতজ্ঞতা মানে নিজের জীবনকে সম্মান করা, নিজের পথকে গ্রহণ করা, নিজের ভাগ্যকে আলিঙ্গন করা। কৃতজ্ঞ মানুষ সবচেয়ে সুখী নয়, কৃতজ্ঞতা মানুষকে সুখী বানায়। জীবনের সত্য হলো আমরা যত বেশি চাই তত বেশি হতাশ হই, আর যত বেশি কৃতজ্ঞ হই তত বেশি শান্তি পাই। যে মানুষ আজ যা আছে তার কদর করে, আগামী দিনেও তার ঝুলি পূর্ণ থাকে। আর যে আজ যা আছে তার মূল্য বোঝে না, সে কাল কিছুই পাবে না। সব কিছু চাওয়ার আগে যা আছে তার জন্য ধন্যবাদ বলা জরুরি, কারণ যা আছে সেটাই তো একদিন স্বপ্ন ছিল। তুমি যে ঘরে আছো তা একদিন তোমার প্রার্থনা ছিল। তুমি যে মানুষদের পেয়েছো তারা একদিন তোমার অপেক্ষা ছিল। তুমি যে পথে হাঁটছো তা একদিন তোমার আশা ছিল। এখন যদি তার মূল্য না দাও, নতুন কিছু পেয়ে লাভ কি? জীবন সত্যি ছোট। আমরা ভাবি আমাদের অনেক সময় আছে, কিন্তু নেই। কেউ হঠাৎ চলে যায়, কেউ দূরে সরে যায়, কেউ কথা বলা বন্ধ করে দেয়। আর তখন বুঝি সময় কত মূল্যবান ছিল, মানুষ কত মূল্যবান ছিল, মুহূর্তগুলো কত পবিত্র ছিল। তাই কৃতজ্ঞতা শুধু অনুভূতি নয়, এটা জীবন দর্শন। কৃতজ্ঞ হওয়ার মানে হলো আজকে পুরোপুরি বাঁচা। আগামীকাল থাকবে কিনা জানি না, তাই আজকের মানুষকে ভালোবাসো, আজকের মুহূর্তকে বাঁচো, আজকের হাসি ধরে রাখো। যা আছে তা আঁকড়ে ধরো, যা নেই তা নিয়ে কান্না করো না। কৃতজ্ঞতা বলবে ধন্যবাদ, এবং সেই ছোট্ট শব্দই হৃদয় বদলে দেবে। তাই কৃতজ্ঞ হও সত্যি মন থেকে। আজ যা আছে তার মূল্য অনুভব করো। প্রতিটি সকাল আলো, প্রতিটি শ্বাস জীবন, প্রতিটি মানুষ আশীর্বাদ। জীবন ছোট আর সময় দ্রুত চলে যায়, তাই অভিযোগ নয়, কৃতজ্ঞতা বেছে নাও, আর দেখবে জীবন সত্যিই সুন্দর হয়ে উঠবে। আবেগ নিয়ন্ত্রণ করো, না হলে আবেগ তোমাকে নিয়ন্ত্রণ করবে। মানুষ ভাবে শত্রু বাইরে থাকে, কিন্তু আসল শত্রু অনেক সময় আমাদের ভিতরেই লুকিয়ে থাকে। রাগ, ঘৃণা, ঈর্ষা, অতিরিক্ত ভালোবাসা, হতাশা, দুঃখ, ভয়, এগুলো সবই শক্তি, অদ্ভুত, প্রবল, বিস্ফোরক শক্তি। কিন্তু ভুল সময়ে, ভুলভাবে, ভুল জায়গায় ব্যবহার করলে এই শক্তি ধ্বংস হয়ে আগুনের মতো সব পুড়ে ছাই করে দেয়। একটি ভুল আবেগিক সিদ্ধান্ত সম্পর্ক নষ্ট করতে পারে, একটি ভুল রাগ বন্ধুত্ব ভাঙতে পারে, একটি ভুল ভালোবাসার আসক্তি মানুষকে অন্ধ করে দিতে পারে, একটি মুহূর্তের ঈর্ষা মানুষকে নিজের আত্মা হারাতে বাধ্য করতে পারে। গীতা বলে, আবেগ চালাও, আবেগকে তোমায় চালাতে দিও না। যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবী জয় করতে পারে, আর যে পারে না সে নিজেকেই হেরে বসে। রাগ যদি নিয়ন্ত্রণ না করো, রাগ সবকিছু ভেঙে দেবে। রাগ এমন এক আগুন যা আগে নিজের মনকেই পুড়িয়ে দেয়, তারপর সম্পর্ক, তারপর জীবন। রাগে বলা কথা, রাগে নেওয়া সিদ্ধান্ত, রাগে করা কাজ, এগুলো পরে সবচেয়ে বড় আফসোস তৈরি করে। তুমি যখন রাগে কথা বলো তখন তুমি বলো না, তোমার আবেগ তোমার হয়ে কথা বলে। আর আবেগ যখন কথা বলে তখন বুদ্ধি চুপ করে যায়। তাই রাগকে দমন নয়, রাগকে দিক দাও, রাগকে শক্তিতে পরিণত করো। প্রতিশোধের আগুনে নয়, নিজেকে উন্নত করার আগুনে। ঘৃণা মনকে পাথর বানিয়ে ফেলে। ঘৃণা মানুষকে অন্ধ করে দেয়। ভুল দেখেও ভুলই মনে হয়, ভালো দেখেও ভালো লাগতে চায় না। ঘৃণা এমন এক বিষ যা প্রথমে ভেতর থেকে মেরে ফেলে। যদি ঘৃণার জন্য হৃদয়ে জায়গা রাখো, ভালোবাসা থাকার জায়গাই থাকবে না। আর কেউ যদি তোমাকে ঘৃণা দেয়, তাকে ঘৃণা দিয়ে নয়, নীরবতা দিয়ে, দূরত্ব দিয়ে পরাজিত করো। ঘৃণা ধরে রাখলে আগুন জ্বলে, ছেড়ে দিলে আলো জ্বলে। ঈর্ষা এমন এক আগুন যা নিজের জীবনকে পুড়িয়ে দেয় অন্যের অর্জনে। ঈর্ষা মানুষকে অস্থির করে, বোকা সিদ্ধান্তে ঠেলে দেয়, আর চোখকে ধোঁয়ায় ঢেকে রাখে।
তুমি দৌড়াতে পারবে না যদি তুমি ক্রমাগত দেখো অন্য কেউ কত দূর গেছে। ঈর্ষা তোমাকে দুর্বল করে, কিন্তু অনুপ্রেরণা তোমাকে শক্তিশালী করে। যখন কারো অর্জন দেখো, প্রশ্ন করো, সে পারলে আমি কেন পারবো না, এবং শুরু করো। ঈর্ষা কমিয়ে দাও আর জীবন সহজ হয়ে যাবে। এবার আসি সবচেয়ে বিপজ্জনক আবেগে, অতিরিক্ত ভালোবাসা। ভালোবাসা সুন্দর, কিন্তু যখন সেটা নিয়ন্ত্রণ হারায় তখন সেটা বিকামস অবসেশন। তখন তুমি নিজেকে হারিয়ে দাও, নিজের সম্মান হারিয়ে দাও, নিজের শান্তি হারিয়ে দাও। তুমি ভাবো যদি তাকে হারাই আমি শেষ। এটাই সবচেয়ে বড় ভুল। ভালোবাসা কখনো কারো পায়ে নত হওয়ার নাম নয়। ভালোবাসা কখনো কারো দাস হয়ে যাওয়ার নাম নয়। ভালোবাসা মানে একসাথে দাঁড়ানো, বাট নিজের পায়ে দাঁড়িয়ে থাকা। যদি ভালোবাসা তোমাকে ছোট বানিয়ে দেয়, সেটা ভালোবাসা নয়, সেটা আসক্তি। আর আসক্তি সবকিছু ধ্বংস করে। আবেগকে অস্বীকার করো না, আবেগকে ব্যবহার করতে শেখো। আবেগকে শক্তিতে পরিণত করো। রাগকে ডিটারমিনেশন বানাও, ঘৃণাকে ডিস্টেন্স বানাও, দুঃখকে উইজডম বানাও, ভালোবাসাকে স্ট্রেংথ বানাও। যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষ জীবনের সবচেয়ে বড় যোদ্ধা। যুদ্ধে অস্ত্র লাগে, বাট জীবনের যুদ্ধে লাগে ক্যারেক্টার। আর ক্যারেক্টার তৈরি হয় আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থেকে। গীতা বলে যে নিজেকে জয় করেছে সেই আসল বিজয়ী। নিজের আবেগে হারলে যুদ্ধ শুরুই হয়নি, আর আবেগ জিতলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। জীবন অনেক সময় আমাদের এমন মুহূর্তে ফেলে দেয় যেখানে মনে হয় মাথা ফেটে যাবে, বুক ভারী হয়ে যাবে, মনের ভিতর ঝড় উঠবে। সেই মুহূর্তেই আসল পরীক্ষা। তুমি তোমার আবেগকে চালাতে পারবে না আবেগ তোমাকে চালাবে? যদি তখন একটু থামতে পারো, একটু শ্বাস নিতে পারো, একটু নীরব হতে পারো, তবে তুমি জিতে গেছো। কারণ যে মানুষ আবেগে নয় বুদ্ধিতে সিদ্ধান্ত নেয় সেই মানুষই সামনে এগিয়ে যায়। আবেগ মুহূর্ত সৃষ্টি করে, বাট বুদ্ধি ভবিষ্যৎ তৈরি করে। তাই মনে রেখো, আবেগকে ব্যবহার করো, দাস হতে দিও না। নিয়ন্ত্রণ তোমার হাতে রাখো, আবেগের হাতে নয়। তুমি চালাও আবেগকে, অন্যথায় আবেগ তোমাকে চালাবে। এবং যখন আবেগকে তুমি নিয়ন্ত্রণ করতে শিখে যাবে, জীবনের আর কিছুই তোমাকে হারাতে পারবে না। শেখা হলো আজীবনের যাত্রা। শিশুরা দ্রুত শেখে কারণ তারা প্রশ্ন করে। বড়রা শেখা বন্ধ করে দেয় কারণ তারা ধরে নেয় তারা জানে। কিন্তু প্রশ্ন করা বন্ধ হওয়া মানে বৃদ্ধি বন্ধ হওয়া। যারা বড় হতে চায় তারা প্রশ্ন করে, আমি কেমন মানুষ হচ্ছি? আমি কি গতকালের চেয়ে আজ একটু ভালো? আমি কি আমার ভুল থেকে শিখছি? আমি কি আমার অহংকারকে ছেড়ে দিতে পারছি? আমি কি সত্যিকারের মানুষ হতে পারছি? এসব প্রশ্নই মানুষকে গড়ে তোলে। জ্ঞান শুধু বইয়ের পাতায় নয়, মানুষের ভেতরও থাকে। শোনা, বোঝা, অনুভব করা, এগুলোই প্রকৃত শেখা। অনেক মানুষ ভাবে শেখা শেষ হয়ে যায় স্কুল শেষ হলে, ডিগ্রি পাওয়া হলে, চাকরি শুরু হলে বা পরিবার গড়লে। কিন্তু শেখা তখনই শুরু হয় কারণ বাস্তব জীবন হলো সবচেয়ে বড় বিদ্যালয়, যেখানে পাঠ কঠিন, পরীক্ষা অপ্রত্যাশিত, ফলাফল একদিনে আসে না, আর শিক্ষক অদৃশ্য। যে মানুষ জীবন থেকে শেখে সে কখনো ভাঙে না, কখনো থামে না, কখনো হার মানে না। আর যে শেখে মা, সে একই ভুলে বারবার পড়ে, বারবার কষ্ট পায়, বারবার পথ হারায়। শেখা মানুষকে কোমল করে কিন্তু শক্তিশালীও করে। শেখা মানুষকে নম্র করে কিন্তু আত্মবিশ্বাসীও করে। শেখা মানুষকে নীরব করে কিন্তু গভীরও করে। গীতা শেখায় জীবনের উদ্দেশ্য জ্ঞান অর্জন নয়, জ্ঞানকে ব্যবহার করা। কারণ যদি জ্ঞান তোমাকে ভালো মানুষ না বানায়, শান্ত না দেয়, ইগো কমায় না, আচরণ সুন্দর না করে, তাহলে সেই জ্ঞান শুধু মাথার ওজন, মনের আলো নয়। সত্য জ্ঞান মানুষকে নম্র করে, অহংকারী নয়। যত শিখবে তত জানবে মানুষকে সম্মান করা কত জরুরি, নীরবতা কত শক্তিশালী, ধৈর্য কত মূল্যবান, ক্ষমা কত মুক্তি দেয়, ভালোবাসা কত আলো নিয়ে আসে, এবং জীবন কত সুন্দর হতে পারে যদি প্রতিদিন একটু করে শেখা যায়। তাই প্রতিদিন শেখো, ছোট থেকে, বড় থেকে, বন্ধু থেকে, শত্রু থেকে, নীরবতা থেকে, প্রকৃতি থেকে, ব্যথা থেকে, সুখ থেকে, ঈশ্বর থেকে। শেখা মানে প্রতিদিনের একটু উন্নতি। আজ যদি একজন মানুষ গতকালের চেয়ে একটু ভালো হয়, এটাই শেখার সবচেয়ে বড় বিজয়। শেখা কখনো দেরি হয় না, কখনো শেষ হয় না। যতদিন তুমি বাঁচো
ততদিন শেখো, কারণ শেখা হলো আলো, আর আলো থাকলে জীবন উজ্জ্বল হবেই। শেখা কখনো শেষ হয় না। যে মানুষ ভাবে সে সব জানে, সেই মুহূর্তেই তার বৃদ্ধি থেমে যায়। আর যে ভাবে আমি এখনো কিছুই জানি না, এখনো শেখার অনেক কিছু বাকি, সেই মানুষ প্রতিদিন নতুন আলো পায়, নতুন দরজা খুলে যায়, নতুন শক্তি তৈরি হয়। কারণ শেখা হলো জীবনের নিঃশ্বাস। যতক্ষণ শেখা চলে ততক্ষণ জীবন এগোয়, আর শেখা বন্ধ মানে জীবন স্থির হয়ে যাওয়া। অনেক মানুষ জ্ঞান অর্জন করে গর্বে ভরে ওঠে, মনে করে সব উত্তর তার জানা, সব পথ তার বোঝা, তার আর কিছু শিখতে নেই। কিন্তু সত্য হলো, যে মনে করে জানে সে অজ্ঞতার গভীরে ডুবে থাকে, আর যে চুপচাপ শেখে সে সত্যিকার অর্থে বড় হয়ে ওঠে। গীতা বলে, নম্রতা জ্ঞানের প্রথম শর্ত। নম্রতা মানে মাথা নত করা নয়, নম্রতা মানে চোখ খোলা রাখা, মনের দরজা খোলা রাখা, নিজের অক্ষমতা স্বীকার করে নতুন কিছু গ্রহণ করার সাহস। জীবন প্রতিদিন নতুন নতুন শিক্ষা দেয়, কখনো সফলতা দিয়ে, কখনো ব্যর্থতা দিয়ে, কখনো সম্পর্ক ভেঙে দিয়ে, কখনো মানুষ হারিয়ে দিয়ে, কখনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে। যে মানুষ প্রতিটা ঘটনা থেকে শেখে সে এগিয়ে যায়, আর যে মানুষ অভিযোগ করে, রেগে ওঠে, দোষ দেয়, ব্লেম করে, সে একই জায়গায় আটকে থাকে। শেখা মানে শুধু বই পড়া নয়, ডিগ্রি নয়, সার্টিফিকেট নয়। শেখা মানে মানুষ বোঝা, পরিস্থিতি পড়তে পারা, ভুল থেকে শিক্ষা নেওয়া, নিজের চিন্তাকে আপডেট করা, প্রতিটি অভিজ্ঞতাকে মূল্য দেওয়া। যে সম্পর্ক ভেঙে গেছে সেখানেও শেখা আছে, যে বন্ধু দূরে চলে গেছে সেখানেও শেখা আছে, যে স্বপ্ন পূরণ হয়নি সেখানেও শেখা আছে। শেখা মানুষের সবচেয়ে বড় শক্তি, এবং এই শক্তি কখনো চুরি হয় না, কমে না, নষ্ট হয় না। বরং যত বেশি শিখবে তত বেশি বাড়বে। তুমি যত শিখবে তত বুঝবে বিশ্ব বিশাল, জীবন গভীর, সম্ভাবনা অসীম। আর তুমি যত বেশি ভাববে আমি অনেক জানি, তত বুঝবে তুমি কত কম জানো। এই অনুভূতি মানুষকে বড় করে। শিকড় যত গভীর হয় তত গাছ স্থির হয়। জ্ঞান যত গভীর হবে মানুষ তত শান্ত হবে। যে কম জানে সে বেশি চিৎকার করে, আর যে বেশি জানে সে নীরব হয়ে যায়, কারণ তার ভিতর শান্তি থাকে। প্রস্তুতি ছাড়া প্রার্থনা ফল দেয় না। আমরা অনেক সময় শুধু প্রার্থনার উপর ভরসা করে বসে থাকি, ভাবি ঈশ্বর সব ঠিক করে দেবেন, কোনো অলৌকিক ঘটনা ঘটবে, হঠাৎ সব সহজ হয়ে যাবে। কিন্তু সত্য হলো, শুধু চাওয়ার মাধ্যমে জীবন বদলায় না, বদলায় চাওয়া প্লাস চেষ্টা একসাথে হলে। প্রার্থনা হলো শক্তি, আর চেষ্টা হলো দিশা। এই দুইটি যখন মিলিত হয় তখনই ফল আসে। কেউ যদি বলে আমি সাফল্য চাই, কিন্তু এক পা এগোয় না, তাহলে প্রার্থনা শুধু শব্দ হয়ে থাকে। কেউ যদি বলে আমি সুস্থ হতে চাই, কিন্তু নিজের শরীরের যত্ন না নেয়, তাহলে প্রার্থনা শোনার মতো কিছুই থাকে না। গীতা শেখায়, ঈশ্বর সাহায্য করেন তখনই যখন তুমি নিজের সর্বোচ্চ দাও। ঈশ্বর মাথায় হাত রাখেন, কিন্তু হাত ধরে চলতে তোমাকেই হবে। তুমি যদি দাঁড়াও না, তবে পথ খুলবে কিভাবে? তুমি যদি দরজা না খোঁজো, তবে আলো আসবে কোথা দিয়ে? অনেকে ভাবে ঈশ্বর আছেন তাই আমি শান্তিতে আছি, কিন্তু ঈশ্বরও বলে আমি সাহায্য করব, কিন্তু তুমি অন্তত শুরু করো। বীজ রোপণ না করলে গাছ হয় না। বীজ শুধু বৃষ্টির জন্য অপেক্ষা করলে মাটি শুকিয়ে যায়। প্রার্থনা হলো বৃষ্টি, কিন্তু লাগানো বীজ নেই তো কিসের অঙ্কুর? পৃথিবীর প্রতিটি সফল মানুষই প্রার্থনা করেছে, কিন্তু তারা অপেক্ষা করেনি। তারা কাজ করেছে, লড়াই করেছে, চেষ্টা করেছে, পড়ে গেছে, আবার উঠেছে। প্রার্থনা তেমনই, যে প্রার্থনা কাজের সঙ্গে যুক্ত হয় তার ফল বাস্তব হয়। যে প্রার্থনা শুধু মুখের উপর থাকে তা শুধু আশার গল্প হয়ে যায়। ঈশ্বর অলৌকিক ঘটনা ঘটান, কিন্তু অলৌকিক ঘটনা তখনই ঘটে যখন তুমি সবটুকু চেষ্টা করে ফেলো, আর কিছু করার মতো শক্তি না থাকে। ঠিক তখনই এক অদৃশ্য পথ খুলে যায়, আর সেই মুহূর্তটাই আশ্চর্য। মনে রাখো, প্রার্থনা কখনো দায়িত্বের বিকল্প নয়, সেটা দায়িত্ব গ্রহণের শক্তি। তুমি যদি বলো আমি চাকরি চাই, কিন্তু তুমি চেষ্টা না করো, শিখো না, প্রস্তুতি না নাও,
সুযোগ খোঁজো না, তবে প্রার্থনা উত্তর দেবে কিভাবে? তুমি যদি বলো আমি শান্তি চাই, কিন্তু তুমি রাগ, অহংকার, অভিযোগ ছাড়ো না, তবে শান্তি আসবে কোথা দিয়ে? তুমি যদি বলো আমি ভালোবাসা চাই, কিন্তু তুমি হৃদয় খোলো না, ক্ষমা করো না, বুঝতে চেষ্টা করো না, তাহলে ভালোবাসা কিভাবে টিকবে? প্রার্থনার দরজা খোলে, কিন্তু দরজা পেরিয়ে হাঁটা মানুষের কাজ। জীবনে আমরা অনেক সময় ভাবি যে সময় আসলে হবে, কিন্তু সময় কখনো নিজে আসে না, সময় তৈরি করতে হয়। সুযোগ কখনো নিজে আসে না, সুযোগ তৈরি করতে হয়। প্রার্থনা হলো শক্তির উৎস, কিন্তু শক্তির উৎস ব্যবহার না করলে আলো জ্বলে না। যেমন তুমি একটি প্রদীপ হাতে ধরলে, কিন্তু আগুন না জ্বাললে কোনো আলো পাওয়া যাবে না। ঈশ্বর তোমার পাশে আছেন মানে এই নয় যে তোমার আর কিছুই করতে হবে না, বরং তিনি দেখছেন তুমি কত দূর যেতে রাজি। তুমি যদি সবটুকু দাও, তখনই ঈশ্বর বাকি পথ দেখিয়ে দেবেন। কারণ ঈশ্বর তোমার পরিশ্রম দেখে খুশি হন, অভিযোগ দেখে নয়। অনেক সময় মানুষ বলে আমি প্রার্থনা করেছি কিন্তু ফল পেলাম না। তখন প্রশ্ন করা জরুরি, তুমি কি চেষ্টা করেছিলে? তুমি কি ধৈর্য ধরেছিলে? তুমি কি সত্যিকারের মন দিয়ে কাজ করেছিলে? তুমি কি প্রস্তুতির নাম করে বসেছিলে, না সত্যিই প্রস্তুতি নিচ্ছিলে? কারণ ফল পেতে হলে প্রস্তুতি নিতে হয়। মাটি তৈরি হয়, বীজ বপন হয়, পানি দেওয়া হয়, অপেক্ষা করা হয়, তবেই ফসল আসে। যদি কেউ পানি দেয় না, আলো দেয় না, অপেক্ষা না করে ফল চায়, সেটা কি সম্ভব? ঠিক তেমনি প্রার্থনা প্লাস কাজ সমান ফল। প্রার্থনা করো, তারপর কাজ করো, ঈশ্বরের কাছে চাও, তারপর নিজের কাছে প্রতিশ্রুতি দাও। ভয় পেও না, ক্লান্ত হয়েও না, অপেক্ষা করে থেকো না। ছোট করে শুরু করো, ধীরে ধীরে এগোও। তুমি শুরু করলে পথ খুলবে, তুমি চেষ্টা করলে শক্তি আসবে, তুমি বিশ্বাস করলে ফল অবশ্যই আসবে। আর মনে রেখো, এর পুরো যাত্রায় তুমি একা নও। ঈশ্বর তোমার সাথে আছেন, কিন্তু প্রথম পা তোমাকেই রাখতে হবে। কাজ শুরু করতে বড় শক্তি লাগে না, মনের ইচ্ছা লাগে। আমরা প্রায়ই ভাবি সবকিছু ঠিকঠাক হলে, সময় ঠিক হলে, পরিস্থিতি পারফেক্ট হলে তখন শুরু করব। মনে হয় ভালো সুযোগ এলে, টাকা হলে, লোকজন বুঝলে, সবাই সাপোর্ট দিলে তখন শুরু করা যাবে। কিন্তু সত্য হলো, এত অপেক্ষার মধ্যে জীবন চলে যায়, সুযোগ হারিয়ে যায়, স্বপ্ন বারবার পিছিয়ে যায়। শুরু করার জন্য বড় কোনো শক্তি দরকার হয় না, দরকার হয় ছোট্ট একটি সিদ্ধান্ত, একটি সাহসী পা আর অল্প ইচ্ছা। কারণ সব বড় কাজই ছোট থেকে শুরু হয়। প্রতিটি যাত্রা প্রথম পদক্ষেপ দিয়ে, প্রতিটি স্বপ্ন প্রথম সাহস দিয়ে, প্রতিটি সাফল্য প্রথম চেষ্টার মাধ্যমে। পজ। মানুষ ভাবে যখন সব প্রস্তুত হবে তখন শুরু করব, কিন্তু বাস্তবতা হলো কিছুই কখনো একদম প্রস্তুত থাকে না। জীবন সবসময় অসম্পূর্ণ, পরিস্থিতি সবসময় চ্যালেঞ্জিং, সময় সবসময় কম। তবুও যারা শুরু করে তারাই শেষ পর্যন্ত পৌঁছে যায়, আর যারা অপেক্ষা করে তারা কেবল দর্শক হয়ে থাকে। পাহাড়ে ওঠার জন্য প্রথমে চূড়া লাগে না, লাগে পা, লাগে নিঃশ্বাস, লাগবে ইচ্ছা। গীতা বলে শুরু ছোট থেকেও হতে পারে, ইচ্ছা থাকলেই পথ তৈরি হয়। এবং সত্যিই তাই, তুমি যদি পথ চাও, পথ আসবে। তুমি যদি ইচ্ছা জ্বালিয়ে রাখো, শক্তিও আসবে। শক্তি শুরু করার আগে আসে না, শক্তি আসে শুরু করার পর। প্রথম পা এগোয়, তারপর পথ খুলে যায়। অনেক মানুষ ব্যর্থতার ভয়ে শুরু করে না, ভাবে যদি না পারি, যদি হাসে, যদি ভুল করি, যদি পড়ে যাই। কিন্তু ভাবো, যদি পারো, যদি পথ খুঁজে পাও, যদি তোমার জীবন বদলে যায়, যদি সব কিছু তোমার জন্য সম্ভব হয়। ভয় জিতলে জীবন হারবে, আর সাহস জিতলে ভবিষ্যৎ খুলে যাবে। প্রথম পদক্ষেপ কখনো শক্তিশালী হয় না, হয় কাঁপা, হয় অনিশ্চিত, হয় ছোট। কিন্তু সেই ছোট পদক্ষেপের মধ্যে লুকিয়ে থাকে নতুন জীবনের দরজা। জীবনের সবচেয়ে বড় ভুল হলো অপেক্ষা করা। একদিন, যেদিন কখনো আসে না। অনেক স্বপ্ন কবর হয় এই বাক্যে, একদিন শুরু করব। কিন্তু যারা সত্যিই শুরু করে তারা বলে আজই, কারণ তারা জানে আজ ছোট একটি পদক্ষেপ কাল বড় একটি পরিবর্তন, আর একদিন জীবনই বদলে দিতে পারে। কাজ শুরু করতে শক্তি লাগে না, ইচ্ছা লাগে। একটা ছোট সিদ্ধান্ত, আমি চেষ্টা করব। একটা ছোট সাহস, আমি এক পা এগোবো। আর একটা ছোট বিশ্বাস, হয়তো পারবো। এরপর পথে যা লাগে সব পাওয়া যায়। পরিশ্রম আসে, সহায়তা আসে, সুযোগ আসে, মানুষও যোগ হয়।
কিন্তু এগুলো তখনই আসে যখন তুমি শুরু করো। যদি তুমি প্রথম আলো জ্বালাও, বাকি প্রদীপগুলো নিজে নিজেই জ্বলে উঠবে। পজ। ইতিহাসের প্রতিটি বড় কাজ ছোট থেকে শুরু হয়েছে, একটি আইডিয়া থেকে, একটি সিদ্ধান্ত থেকে, একটি প্রথম পদক্ষেপ থেকে। নদী শুরু হয় একটি ছোট ফোয়ারা থেকে, বিশাল গাছ শুরু হয় একটি ছোট বীজ থেকে, লম্বা পথ শুরু হয় একটি পা থেকে। কেউই প্রথম দিন নিখুঁত ছিল না, সবাই প্রথমে ভয় পেয়েছিল, ভুল করেছিল, পড়ে গিয়েছিল, দাঁড়াতে শিখেছিল। তাই আজ যদি তুমি ভাবো আমার শক্তি কম, আমার উপায় কম, আমার সময় কম, তাহলে মনে রেখো শুরু করার জন্য এগুলোর কোনোটাই লাগে না। দরকার কেবল তোমার ইচ্ছা। ইচ্ছা থাকলে পথ তৈরি হয়, মানুষ তৈরি হয়, দক্ষতা তৈরি হয়। তুমি শুরু করলে ব্রহ্মাণ্ডও তোমার জন্য জায়গা তৈরি করে দেয়। নিজেকে প্রতিদিন বলো পারবো, এবং প্রথম পা রাখো। পারফেক্ট দিন, পারফেক্ট সুযোগ, পারফেক্ট পরিবেশ, এগুলো অপেক্ষা করা মানে জীবনের সবচেয়ে বড় প্রতারণা। শুরু করো, ধীরে ধীরে শক্তি আসবে। হয়তো তুমি ধীরে এগোবে, হয়তো মাঝে মাঝে থামবে, হয়তো বারবার উঠতে হবে, তবু শুরু করো। কারণ যারা শুরু করে না তাদের জীবন থাকে একই জায়গায়, আর যারা শুরু করে তারাই রাস্তায় আলো তৈরি করে। জীবনে কোনো জাদু নেই, জাদু শুরু করাতেই। পজ। তাই আজ থেকেই শুরু করো, ছোট করে, ধীরে, এক পা করে, কিন্তু শুরু করো। মনে রেখো, কাজ শুরু করতে বড় শক্তি নয়, মনের ইচ্ছা লাগে। সাহস মানে ভয় না থাকা নয়, ভয়ের পরেও এগিয়ে যাওয়া। কারণ যে মানুষ বলে আমি ভয় পাই না, সে মিথ্যাবাদী। আর যে বলে ভয় পাই কিন্তু থামি না, সেই সত্যিকারের যোদ্ধা। ভয় মানুষের স্বাভাবিক অনুভূতি, এবং যে জীবনে কিছু বড় অর্জন করতে চায় তার মনে ভয় আসবেই। ভয়ে আসে হারানোর, ব্যর্থ হওয়ার, প্রত্যাখ্যাত হওয়ার, উপহাসের, অজানা ভবিষ্যতের। এবং যেদিন স্বপ্ন বড় হয় সেদিন ভয়ও বড় হয়। কিন্তু ভয় থাকা মানে তুমি দুর্বল নও, ভয় থাকা মানে তুমি মানুষ, এবং ভয়ের পরেও এগিয়ে যাওয়া মানে তুমি অসাধারণ। পৃথিবীর প্রতিটি মহান মানুষই ভয় অনুভব করেছে। যোদ্ধা যুদ্ধক্ষেত্রে নামার আগে কাঁপে, শিল্পী মঞ্চে ওঠার আগে নার্ভাস হয়, ছাত্র পরীক্ষা দেওয়ার আগে ভয় পায়, স্বপ্নবাজ নিজের পথে হাঁটার আগে সন্দেহে ভোগে। কিন্তু যারা জেতে তারা ভয়ের কারণে পিছিয়ে যায় না, তারা ভয়ের মধ্যেই প্রথম পদক্ষেপ নেয়। গীতা শেখায় ভয়কে জয় করতে হবে না, ভয়ের মধ্যেই পা বাড়াতে হবে। কারণ তুমি যতক্ষণ ভয়কে এড়িয়ে যাবে ভয় তত বড় হবে, আর তুমি যতক্ষণ তাকে মুখোমুখি দাঁড়াবে ভয় তত ছোট হবে। মনে রেখো, সাহস মানে ঝড় থামা পর্যন্ত অপেক্ষা করা নয়, ঝড়ের ভিতর দিয়ে হাঁটা। তুমি যখন বলো আমি প্রস্তুত না, সেই মুহূর্তেই শুরু করা দরকার। তুমি যখন বলো আরেকটু পরে, সেই সময়েই পদক্ষেপ নেওয়া উচিত। তুমি যখন বলো আমি পারবো না, সেই মুহূর্তেই তোমার সবচেয়ে বড় সম্ভাবনা লুকানো থাকে। ভয়ে আমাদের ভিতরের সন্দেহ থেকে জন্মায়, আর সাহস আমাদের ভিতরের বিশ্বাস থেকে। ভয় বলে তুমি পারবে না, সাহস বলে দেখি কি হয়। ভয় বলে তুমি পড়ে যাবে, সাহস বলে আমি আবার উঠব। ভয় বলে মানুষ কি বলবে, সাহস বলে আমার জীবন আমি চালাবো। ভয় বলে তুমি একা, সাহস বলে ঈশ্বর সঙ্গে আছেন। যে মানুষ ভয়ে স্বীকার করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী। কারণ ভয়কে স্বীকার করা মানে তাকে দুর্বল করা। তুমি যদি নিজের ভয়কে দমন করে রাখো, সেটা তোমাকে ভিতর থেকে ধ্বংস করবে। আর যদি ভয়ের মুখোমুখি দাঁড়াও, সেটা তোমার শক্তিতে পরিণত হবে। তোমার পা কাঁপতে পারে, হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে পারে, হাত ঘামতে পারে, বাট এগিয়ে যাও তবুও। কারণ এগিয়ে যাওয়ার সাহস থাকলে কোনো বাধাই চিরস্থায়ী নয়। ভয়ের পেছনে দৌড়ালে তোমার জীবন দুঃস্বপ্নে পরিণত হবে, আর স্বপ্নের দিকে দৌড়ালে ভয় তোমার পিছনে পড়ে থাকবে। তুমি যখন ভয়ের কাছে মাথা নত করো, ভয় তোমাকে দাস বানায়। তুমি যখন ভয়ের ওপর পা রাখো, তুমি রাজা হয়ে ওঠো। মনে রেখো, সাফল্য কখনো ভয়ের অনুপস্থিতিতে আসে না, সাফল্য আসে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়ার দৃঢ়তায়। যে সাহস করে না সে কিছুই পায় না, যে ঝুঁকি নেয় না সে জয় দেখে না, যে চেষ্টা করে না সে ফল পায় না। তাই ভয়কে অজুহাত বানিও না, শক্তি বানাও। জীবন খুব ছোট ভয়ের খাঁচায় বন্দী হয়ে থাকার জন্য। তুমি জন্মেছ আলো ছড়াতে, তোমার মধ্যে শক্তি আছে পাহাড় সরানোর। আর তুমি সেই শক্তিকে বোকার মতো ভয়ের পায়ের নিচে ফেলো না। এভাবে নয়, মাথা তুলে দাঁড়াও, নিজেকে বলো হ্যাঁ আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি থামবো না। কারণ যারা থেমে যায় তারা হারায়, আর যারা চলতে থাকে তারা পৌঁছে যায়। তোমার লক্ষ্য তোমার অপেক্ষায় আছে, তোমার স্বপ্ন তোমাকে ডাকছে, তোমার ভিতরে শক্তি জাগতে চায়।
ভয় তোমার সামনে দাঁড়িয়ে থাকুক, কিন্তু তুমি তার সামনে হাঁটু গেরো না। ওঠো, এগো, ঝুঁকি নাও, সাহসী হও, কারণ ভবিষ্যৎ সেই মানুষের যে বলে আমি ভয় পাই কিন্তু আমি থামি না। ভয়ের পিছনে নয়, স্বপ্নের দিকে দৌড়াও। নিজের যাত্রা কারোর সাথে তুলনা করো না, কারণ ফুল সব একসাথে ফোটে না, কিন্তু প্রত্যেকটার সৌন্দর্য আলাদা। মানুষও ঠিক তেমন, কারো সফলতা আগে আসে, কারো পরে আসে। কেউ দ্রুত এগোয়, কেউ ধীরে এগোয়, কেউ উড়ে যায়, কেউ পা টেনে হাঁটে, কিন্তু প্রত্যেকের গল্প, পথ এবং সময় আলাদা। তুমি যখন নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করো, তুমি তোমার নিজস্ব আলোকে অন্ধকার করে ফেলো। তুমি ভাবো ও তো এত কিছু পেয়ে গেছে, ও আমার থেকে অনেক এগিয়ে, ওর জীবন এত সুন্দর। কিন্তু তুমি জানো না তার হৃদয়ে কত দুঃখ, কত সংগ্রাম, কত ব্যথা লুকিয়ে আছে। আমরা অন্যের সাফল্য দেখি, কিন্তু তার পেছনের সমুদ্র সম লড়াই দেখি না। আমরা তাদের হাসি দেখি, কিন্তু চোখের লুকানো পানি দেখি না। আমরা ফলাফল দেখি, কিন্তু তার পরিশ্রমের রাত্রি দেখি না। তুলনা করলে তুমি নিজের মূল্য ভুলে যাও, নিজের যাত্রা অবহেলা করো, নিজের প্রাপ্তি ছোট হয়ে যায়। গীতা বলে, তোমার পথ তোমার, তোমার সময় তোমার, তোমার গন্তব্য তোমার। অন্য কারো গতির সাথে নিজের গতি মেলাতে গিয়ে তুমি যে শান্তি হারাও, সেই শান্তিই সবচেয়ে মূল্যবান সম্পদ। তুমি কারোর চেয়ে আগে পৌঁছালে তার মানে তুমি সেরা নও। তুমি কারোর থেকে পরে পৌঁছালে তার মানে তুমি হারিয়ে গেছো না। জীবনের প্রতিটি গন্তব্যের সময় ঈশ্বর নির্ধারণ করেন। তুমি শুধু চেষ্টা করো, পথ চলা চালিয়ে যাও। বীজও সঙ্গে সঙ্গে গাছ হয় না, আগে মাটির নিচে অপেক্ষা করে, শক্তি সংগ্রহ করে, তারপর অঙ্কুর ফোটে। কেউ সেই অপেক্ষার সময়কে দেখে না, তাই কেউ বোঝে না কতটা ধৈর্য লাগে। তেমনি তোমার জীবনেও অপেক্ষা আছে, সংগ্রাম আছে, পথ আছে, এবং প্রতিটি ধাপই তোমার নিজস্ব। অন্যের সাথে তুলনা করার ফলে তুমি নিজের কাছে নিজের অর্জনকে তুচ্ছ মনে করো, আর তোমার আত্মবিশ্বাস ভেঙে যায়। মনে রেখো, সূর্যমুখী ফুল গোলাপকে দেখে নিজেকে ছোট বলে না, আর গোলাপও সূর্যমুখীকে দেখে নিজেকে ব্যর্থ মনে করে না। তারা দুজনই ভিন্ন, দুজনের সৌন্দর্য ভিন্ন, এবং দুজনই নিজেদের সময় ফোটে। আকাশে প্রতিটি তারা উজ্জ্বল, কিন্তু কেউ কারোর সাথে প্রতিযোগিতা করে না। তেমন জীবনের সফলতা প্রতিযোগিতা নয়, এটা বিশ্বাসের যাত্রা। তুমি যেদিন নিজের গতিকে সম্মান করতে শিখবে, সেদিন থেকে তোমার মধ্যে শান্তি জন্মাবে। তোমার পথ ধীর হলেও সমস্যা নেই। ধীর গতি মানে দৃঢ়তা, গভীরতা এবং স্থায়িত্ব। পাহাড়ও তোমার সামনে মাথা নত করবে যেদিন তুমি বিশ্বাস করবে যে তুমি পারবে। অন্যের সাথে লড়ো না, গতকালের নিজের সাথে লড়ো। নিজের সেরা সংস্করণ হও, অন্য কারো কপি নয়। কেউ যদি আজ জিতে থাকে, অভিনন্দন দাও, তুলনা করো না। তোমারও সময় আসবে। ঈশ্বর কখনো ভুল সময়ে কিছু দেন না। নিজের যাত্রায় মন দাও, তাড়াহুড়ো করো না, নিজেকে ভালোবাসো এবং ধৈর্য ধরে এগো। জীবন তোমার জন্য দরজা খুলবে। তুলনা থামাও, জীবন সুন্দর হয়ে উঠবে। অতিরিক্ত চিন্তা মনকে বিষের মতো ধ্বংস করে, কারণ চিন্তা সমস্যার সমাধানের জন্য হলেও অতিরিক্ত চিন্তা সমস্যা তৈরি করে, শক্তি নষ্ট করে এবং মানুষকে অসহায় করে তোলে। তুমি যত বেশি ভাববে, যদি এমন হতো, কেন হলো, এরপর কি হবে, তত বেশি তুমি মনের গভীরে ডুবে যেতে থাকবে। আর সেই গভীরতা কখনো কখনো এমন অন্ধকার হয়ে উঠবে যে তুমি বের হওয়ার আলো খুঁজে পাবে না। মানুষ ভাবে বেশি চিন্তা করলে সমাধান আসবে, কিন্তু সত্য হলো অতিরিক্ত চিন্তা সমাধানের সব দরজা বন্ধ করে দেয়। মন যখন ক্লান্ত হয়, তখন খুব ছোট সমস্যাও পাহাড়ের মতো বড় মনে হয়। খুব সহজ পথও অন্ধকারে ঢাকা পড়ে। ঠিক যেমন পানিতে দাঁড়িয়ে নড়াচড়া করলে জল ঘোলা হয়, কিন্তু থেমে দাঁড়ালে জল পরিষ্কার হয়ে যায়, তেমনি মনও শান্ত হলে স্পষ্টভাবে দেখতে পায়। কিন্তু অতিরিক্ত চিন্তা সেই স্বচ্ছতাকে ধ্বংস করে, মনকে বিষিয়ে তোলে, চোখের সামনে পৃথিবীকে ঝাপসা করে। অতিরিক্ত চিন্তা মানুষকে চিন্তক নয়, বন্দী বানিয়ে ফেলে। যে মন সারাক্ষণ ভবিষ্যতের ভয় বা অতীতের আফসোসে আটকে থাকে, সে আজকের সৌন্দর্যকে দেখতে পায় না। জীবন বর্তমান মুহূর্তে বাঁচা, কিন্তু অতিরিক্ত চিন্তা মানুষকে বর্তমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। গীতা বলে, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভেবো না, আর যা তোমার নিয়ন্ত্রণে আছে তা নিয়ে কাজ করো। যেদিন তুমি এটা বুঝবে, সেদিন তোমার জীবন বদলে যাবে। যে চিন্তা কাজের দিকে নিয়ে যায় সেটাই উপকারী, আর যে চিন্তা তোমাকে অস্থির করে তোলে
সেটা বিষ। দুশ্চিন্তা চিতা নয়, চিতার আগুনের মতো, বাইরে না পুড়লেও ভেতরে পুড়িয়ে দেয়। তাই তোমার মন যখন খুব ভারী লাগে, যখন মনে হয় মাথার ভেতরে অঝোর বৃষ্টি পড়ছে, তখন থামো, গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করে নিজের ভেতরের নীরবতাকে অনুভব করো। কারণ মনকে বিশ্রাম দিলে সে আবার শক্তি খুঁজে পায়। যেমন দেহকে বিশ্রাম না দিলে ক্লান্ত হয়, তেমনি মনও ক্লান্ত হয়, এবং ক্লান্ত মন কখনোই সঠিক দেখতে পায় না। অনুভব করো, প্রতিটি সমস্যার সমাধান আছে, শুধু সঠিক মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া লাগে। আর অতিরিক্ত চিন্তা সেই মুহূর্তকে দেরি করিয়ে দেয়। জীবন কোনো ম্যারাথন নয়, এটা শ্বাস নেওয়ার খেলা। থামো, শ্বাস নাও এবং আবার এগিয়ে যাও। তোমার জীবন তোমার হাতে এবং তোমার মনও তোমার হাতে। বিষ দিও না, আলো দাও। কম ভাবো, বেশি অনুভব করো। বেশি ভালোবাসো, বেশি বাঁচো, বেশি কাজ করো। কারণ কাজ ফল আনে, অনুভূতি শান্তি আনে, আর অতিরিক্ত চিন্তা শুধু ধ্বংস আনে। তোমার মন তোমার বন্ধু, ওকে শত্রু বানিও না। মনকে শান্তি দাও, সে তোমাকে শক্তি দেবে। মনকে সময় দাও, সে তোমাকে পথ দেখাবে। অতিরিক্ত চিন্তা থামাও, জীবন সুন্দর হয়ে উঠবে। নিজের শক্তি অন্যের হাতে দিও না, কারণ যে মানুষ অন্যের কথায়, অন্যের আচরণে, অন্যের প্রশংসা বা সমালোচনায় ভেঙে পড়ে, সে নিজের শক্তি অন্যের হাতে তুলে দেয় এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে দিয়ে বসে থাকে। তুমি যখন কারো রাগ, কারো সমালোচনা, কারো উপহাস, কারো প্রত্যাখ্যান বা কারো উদাসীনতায় ভেঙে পড়ো, তখন তুমি বলে দাও তোমার শক্তি তোমার নয়, তাদের। তুমি যখন নিজেকে নির্ধারণ করো অন্যরা তোমার সম্পর্কে কি ভাবছে তার ওপর, তখন তুমি নিজের মূল্য ভুলে যাও এবং অন্যদের মতামতকে তোমার পরিচয় বানিয়ে ফেলো। কিন্তু গীতা শেখায় তোমার সুখ, তোমার শান্তি এবং তোমার আত্মসম্মান অন্যের হাতে নয়, তোমার নিজের হাতে থাকা উচিত। কারণ তুমি যদি অন্যদের অনুমোদনে বাঁচো, তুমি চিরদিন বন্দী থাকবে। তারা হাসবে, তুমি হাসবে, তারা ঘৃণা করবে, তুমি কাঁদবে। এভাবে কেউ কখনো নিজের জীবন তৈরি করতে পারে না। মনে রেখো, যে মানুষ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই তোমাকে পরাজিত করতে পারে। যখন তুমি রেগে যেয়ে কাউকে এমন কথা বলো যেটা বলা উচিত ছিল না, তখন তুমি তোমার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারাও। যখন তুমি কারো অপমানের পর ভেঙে পড়ে কাঁদো, তখন তুমি তাকে প্রমাণ করো যে সে তোমার মনকে আঘাত করতে সক্ষম। যখন তুমি কারো প্রশংসায় উড়ে যাও, তখন তুমি তার কথার উপর নির্ভরশীল হয়ে পড়ো। আর যখন তুমি কারো মতামত পরিবর্তনের অপেক্ষায় থাকো, তখন তুমি নিজের সুখ কারো হাতে বন্ধক দিয়ে রেখেছ। তোমার শক্তি তোমার আবেগে, তোমার সিদ্ধান্তে, তোমার ধৈর্যে, তোমার সাহসে। কিন্তু যখন তুমি অন্যের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করো, তখন শক্তি হারিয়ে যায়। তুমি নিজেকে রক্ষা করতে শিখো, তোমার শান্তি রক্ষা করো, তোমার অনুভূতি রক্ষা করো, তোমার স্বপ্ন রক্ষা করো। অন্যরা তোমাকে বুঝবে কিনা, সম্মান করবে কিনা, ভালোবাসবে কিনা, এগুলো তোমার নিয়ন্ত্রণে নেই। কিন্তু তুমি কাকে তোমার শক্তি দেবে সেটা পুরোপুরি তোমার হাতে। তুমি যদি শক্ত থাকো, কেউ তোমাকে ভাঙতে পারবে না। তুমি যদি নিজের মূল্য বোঝো, কেউ তোমাকে অবমূল্যায়ন করতে পারবে না। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো, কেউ তোমাকে সন্দেহে ভোগাতে পারবে না। নিজেকে বলো, আমি আমার শক্তির মালিক, আমি নিজের জীবনের নেতা। আর যেখানে তোমার শক্তি চুরি হয়ে যায়, সেই সম্পর্ক, সেই জায়গা, সেই কথোপকথন, সেই পরিস্থিতি থেকে দূরে সরে আসো। নিজের শক্তি ফেরত নেওয়ার সিদ্ধান্ত নাও, নিজেকে রক্ষা করো। কারণ শক্তি হারালে তুমি হারিয়ে যাবে, শক্তি পেলে তুমি উঠে দাঁড়াবে। জীবন শক্তির খেলা, যে নিজের শক্তি ধরে রাখতে পারে সেই জয়ী হয়। তাই আজ প্রতিজ্ঞা করো, নিজের শক্তি কারো হাতে দেবে না। নিজের ক্ষমতা চিনো, নিজের অস্তিত্বের দাম বোঝো, নিজের আলো রক্ষা করো। অন্যদের কথায় নয়, নিজের সত্যে বাঁচো। নিজের শক্তি ফেরত নাও এবং দেখবে জীবন কিভাবে বদলে যায়। প্রতিটি মানুষ তোমার স্নেহ পাওয়ার যোগ্য নয়, কারণ সবাই তোমার হৃদয়ের পবিত্রতা, তোমার দয়ার গভীরতা এবং তোমার ভালোবাসার মহত্ব বুঝতে পারে না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার হাসি, তোমার যত্ন, তোমার সহানুভূতি, তোমার বিশ্বাস এবং তোমার সময়কে মূল্য দেয়। আবার একইভাবে এমনও মানুষ আছে যারা এইসবকে ব্যবহার করে, অপমান করে এবং শেষ পর্যন্ত তোমাকে ভেঙে দেয়। মানুষ ভুল করে যখন তারা ভাবে ভালোবাসা এবং দয়া সীমাহীন হলে সবকিছু সুন্দর হবে। কিন্তু সত্য হলো, সীমাহীন দয়া মানুষকে অবহেলা করতে শেখায়, আর অবহেলা সম্পর্ক ধ্বংস করে। তুমি যত বেশি বিনা শর্তে দেবে, তারা তত বেশি ভাববে এটা তাদের অধিকার। তুমি যত বেশি ছেড়ে দেবে,
তারা তত বেশি তোমাকে ব্যবহার করবে। তুমি যত বেশি চুপ থাকবে তারা তত বেশি তোমাকে অদৃশ্য মনে করবে। তাই গীতা বলে, মমতা এবং দয়া দেওয়ার আগে বেছে নাও কি সেটার যোগ্য। সব দরজা সবার জন্য খোলা রাখো না, হৃদয়ের পবিত্র স্থানকে রক্ষা করো। তোমার জীবনে সবাই আসার যোগ্য নয়, সবাই থাকার যোগ্যও নয়। কেউ আসে শেখাতে, কেউ আসে বদলাতে, আর কিছু মানুষ আসে ভাঙতে। তাই বেছে নিতে শিখো। যখন তুমি ভুল মানুষকে বেশি মূল্য দাও, তারা তোমার হৃদয়ের ওপর পা ফেলে হাঁটে। যখন তুমি ভুল মানুষকে বিশ্বাস দাও, তারা বিশ্বাসকে ভেঙে তোমার হাতে ফিরিয়ে দেয় টুকরো করে। যখন তুমি ভুল মানুষের জন্য নিজের শান্তি হারাও, তারা তোমার চোখের জলকেও গুরুত্ব দেয় না। তাই ভালোবাসার আগে খেয়াল করো, এই মানুষটি কি তোমার স্নেহ ধারণ করার সক্ষমতা রাখে? এই মানুষটি কি তোমার হৃদয়ের প্রতি শ্রদ্ধাশীল? এই মানুষটি কি সত্যিই তোমার মঙ্গল চায়? না হলে সে তোমার ভেতরের আলো নিভিয়ে দেবে। মনে রেখো, তোমার স্নেহ, তোমার দয়া এবং তোমার হৃদয়, এগুলো কোনো সাধারণ জিনিস নয়, এগুলো ঈশ্বরের সবচেয়ে বড় উপহার। মূল্যবান জিনিস সবাইকে দেওয়া যায় না। যেমন তুমি হীরার বাক্স রাস্তায় রেখে দাও না, তেমনি তোমার হৃদয়ও অকারণে কারো কাছে তুলে দিও না। যে মানুষ তোমাকে সম্মান করে, বোঝে, ধরে রাখে এবং রক্ষা করে, তাকেই দাও। যে মানুষ তোমার চোখের জল দেখে আরও ভালোবাসে, তাকে দাও। যে মানুষ তোমাকে হারানোর ভয় করে, তাকেই দাও। আর যারা বারবার তোমাকে আঘাত করে, তোমার ভালোবাসাকে ব্যবহার করে, তোমার শান্তি নষ্ট করে, তোমার ভিতরের আলো নিভিয়ে দেয়, তাদের থেকে দূরে যাও। দূরে যাওয়া মানে ঘৃণা নয়, দূরে যাওয়া মানে নিজেকে রক্ষা করা। তুমি কাউকে হারাবে, কিন্তু নিজেকে বাঁচাবে। জীবনে শান্তিতে থাকতে হলে সঠিক মানুষকে ভালোবাসো, ভুল মানুষকে দূরে রাখো। হৃদয়ের দরজা তখনই খোলো যখন কেউ দরজায় কড়া নাড়ে, সম্মানের সাথে, লাথি মেরে নয়। তোমার ভালোবাসা যেদিন যোগ্য মানুষ পাবে, তখন সেটার মূল্য বুঝবে তারা। আর ততদিন পর্যন্ত তোমার হৃদয়কে নিরাপদে রাখো, যেখানে ঈশ্বর বসবাস করেন। মনে রেখো, শুধু ভালো হওয়া যথেষ্ট নয়, বুদ্ধিমান হওয়া জরুরি। সবাইকে ভালোবাসো না, সঠিক মানুষকে ভালোবাসো। সবাইকে বিশ্বাস করো না, বিশ্বাসযোগ্য মানুষকে বিশ্বাস করো। সবাইকে হৃদয়ের স্থান দিও না, যোগ্য মানুষকে স্থান দাও। যে মানুষ তোমার শান্তির কারণ হবে, তাকে আঁকড়ে ধরো। আর যে মানুষ তোমার ব্যথার কারণ হবে, তাকে ছেড়ে দাও। জীবনের পবিত্র স্থান রক্ষা করো, কারণ তুমি পবিত্র। যদি এই কথাগুলোর মধ্যে কোথাও একটু হলেও শান্তি পাও, যদি মনে হয় হ্যাঁ, আমার জীবন এখনো সুন্দর হতে পারে, তাহলে সেটাই যথেষ্ট। আমাদের সবার জীবনেই ঝড় আসে, ব্যথা আসে, হারানো আসে, কিন্তু সব কিছুর মাঝেও কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো আমাদের ধরে রাখে। একটা হাসি, একটা আলিঙ্গন, একটা নীরব শান্ত মুহূর্ত, একটা গভীর শ্বাস, এগুলোই জীবনকে বয়ে নিয়ে যায়।